গজারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দোকান দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে এস এম নাসির উদ্দিনের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় বাউশিয়া দাসকান্দি বাজার এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দোকান দখল, দোকানে ৩ শিশুকে তালা লাগিয়ে হত্যার চেষ্টা সহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ভুক্তভোগী পরিবারের দাবি, রফিকুল ইসলাম এর চাচা মহসিনের কাছ থেকে বৈধভাবে ৮০% জমি ক্রয় করে তাদের নামে নামজারি করে সেখানে ভবন নির্মাণ করেন। অভিযুক্তরা নির্মাণাধীন স্থাপনার ৩০ ফুট সীমানা প্রাচীরের শাটার খুলে ভাঙচুর করেন। পরে সংবাদ পেয়ে রফিকুল ইসলামের বাবা মিজানুর রহমান ভবনের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে শিশুদের উদ্ধার করেন। ভুক্তভোগীর দাবি, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। তারা অভিযোগ করেন, বিচারাধীন বিষয় থাকা সত্ত্বেও জোরপূর্বক দোকান দখলের চেষ্টা করেছেন। এ বিষয়ে গজারিয়া থানার ওসি তদন্ত বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পেয়েছিলাম, আমরা 3 বোন ওখানে খেলা করছিলাম, বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। আমার দাদা দাদু আমাকে বার করেছে। কিছুদিন আগে আমার ভাই ভূতের উপরে মামলা চলছে, মানে অনেক মারধর করছে। মারধর করার পরে আবার এখন বর্তমানে আমার 2-3টা নাতিন ঘর ভিতরে থেকে হেতা মামলা লেছে। এটা মামলা লেছে কে? এটা মহাসিন লোকজন লইয়া, অনেক লোকজন লইয়া, কবির, এই যে বিপ্লব, 3-4 জন মনে হ্যাঁ ইয়া তালা মারছে। মহাসিন আমার ভাই, হেডু আমার ভাই, মনি ভাই আমার ভাই, মহাসিনও আমার ভাই। আমি দুই পক্ষে কথা বলতে পারি। আগে আমার ছেলেকে মারধর করছে, আশেপাশের লোকজন উড়াইছে, রক্ষা করছে। পরে আমরা একটা মামলা করি, সে মামলা বর্তমানে জামিনে চলমান আছে এবং জামিনে আছে। এখন গত 22 তারিখে একটা 145 পেশ করছিল, সেটা আমরা রায় পাই, এটা খারিজ হয়ে যায়। এখন আমাদেরকে আবার আমার ছেলেকে মারার এবং আমাদের ফ্যামিলির উপর একটা হুমকি দেওয়ার জন্য আবার আজকে আমি ওই ঘর পরিষ্কার করতেছিলাম, করার সময় আমার সে নাতিরা ছিল, তো পরিষ্কার করে আমি ভিতরে চলে যাই, নাতিরা ঘরে ছিল, নাতিরা সহ সে লোকজন নিয়ে আমার ঘরের শাটার লাগাই দিয়েছে, বন্ধ করে দিয়েছে তালা দিয়া। আমি পরে শুনতে পাইয়া পরে তাদেরকে উদ্ধার করি।